আচ্ছা, আমি গত ক্লাসে বলেছিলাম যে কিভাবে পিন্টারেস্টে ফলোয়ার্স বাড়াতে হয়, আমি এটা দেখিয়ে দিব। তো ফার্স্টে আমরা ডিসাইড করব যে আমরা কোন টাইপের ফলোয়ার্স বাড়াতে চাই। হ্যাঁ, যদি কোনো ক্লায়েন্ট আসে যে আমার ফলোয়ার্স বাড়িয়ে দাও পিন্টারেস্টে, তাহলে আমরা তাকে জিজ্ঞেস করবো যে তুমি কোন নিশ অনুযায়ী বা তোমার কোন টাইপের ফলোয়ার্স চাও। তাহলে তো আমরা তো বুঝেই নিবো যে তার বিজনেসটা তার যে রিলেটেড, সে সেই রিলেটেড ফলোয়ার্স বাড়াতে চায়। তারপর আমরা জিজ্ঞেস করে নিবো আর দেখবো তার বিজনেসটা কি রিলেট করে দিবে। তো মনে করেন যে আমার কাছে একটা ক্লায়েন্ট আসছে। দেখেন, আমি ফার্স্টে যখন ফ্রিল্যান্সিং শিখি, হ্যাঁ, তখন আমি এভাবে পোস্ট করতাম বিভিন্ন প্রোডাক্টে। তাহলে এগুলো দেখলে হয় কি যে ক্লায়েন্টরা বুঝে যে আমি এগুলো নিয়ে কাজ করছি। আপনারা এভাবে কাজ করবেন, প্র্যাকটিস করবেন, যে ভাগ করে করে দিবেন, তো এগুলাই করবেন। তো এটা আমার ইনস্টাগ্রামের ক্লায়েন্ট ছিল। তো যাই হোক, এখন আমরা আসি মেইন কথায়। তো আমাদের এখন ফলোয়ার্স বাড়াতে হবে। তো মনে করেন কোন একজন ক্লায়েন্ট আসছে যে সে শু শুজ নিয়ে কাজ করে, তার প্রোডাক্ট হচ্ছে শুজ। তাহলে এখানে আমি কি করব? এখানে আমি সার্চ অপশনে লিখলাম শুজ। হুম। তো এখান থেকে দেখেন অনেক কিন্তু শুজের ইয়া দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে। তো আমরা কি করব, এগুলাকে কিছু আমরা নিউ ট্যাবে নেবো। ঠিক আছে, নিউ ট্যাব করে নিই। আচ্ছা, এখন এখানে পেলাম। তো এখান থেকে আমরা কি করব, এখানে কমেন্ট কি করেছে আমরা কমেন্ট গুলো একটু পড়বো। আচ্ছা, দেখি কমেন্ট কি করেছে। একটু ব্যাকে যাই। আচ্ছা, আমরা আরেকটাতে যাই। আহ, তো এখান থেকে আমরা দেখবো যে কার আগ্রহ আছে এই সুযোগের প্রতি, ইন্টারেস্টেড। হ্যাঁ, বা আমরা চাইলে কিন্তু এই টাইপের যারা যে লাভ রেট দিয়েছে, লাভ রেট ঠিক আছে, তাদেরকেও যদি আমরা তাদের যদি প্রোফাইলটাতে যদি যাই, তাকে তার অনলি সে মেবি একটা সেলার, ঠিক আছে। তার দেখেন 2 ফলোয়ার্স 9 ফলোইং, সে কমেন্ট করেছে কেন? সে ফলো পাওয়ার জন্য কমেন্ট করেছে, ঠিক আছে। তো আমরা এভাবে আরো কিছু চেক করব, যে আমরা আরো কয়েকটাইতে যাই। ওখান থেকে আরো কিছু নিউ ট্যাব নিব। প্রোডাক্ট গুলো না আসছে, মিউট হয়ে যান। তো এটা তো ব্যাগ, আমরা শুরু যাই। তো এখানে গেলাম। তো এখান থেকে কি বলতেছে, শুড আই আপলোড মোর লাইক দিস? আচ্ছা, হাউ ডু ইউ গাইস লাইক দিস পোস্ট? ওকে। তো এখানে তার 42টা ফলোয়ার্স আছে। হ্যাঁ, এখন মনে করেন তাকে ফলো করতে পারেন, ফলো করলে আপনি ফলো ব্যাক পাইতে পারেন। এছাড়াও যদি আমরা আরো কিছুতে যাই, কোনো প্রোডাক্টে যাই, তো এখান থেকে আমরা দেখবো, ঠিক আছে, যে লাভ, ঠিক আছে। এখন তার তার প্রোফাইলটাতে গেলাম, তাকে ফলো দিতে পারি, ঠিক আছে। এছাড়াও যদি আমাদের মনে করেন এখন আমাদের প্রোডাক্ট যদি হয় ব্যাগ, তো আমরা যদি ব্যাগে, আমি কয়েকটা প্রোডাক্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে মনে করেন এই সার্চ অপশনে লিখলাম ব্যাগ। যে ব্যাগ মনে করেন আগে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে দিবেন, দিয়ে তারপর ব্যাগ লিখবেন, ঠিক আছে। আগে হ্যাশট্যাগ দিবেন। আমি হ্যাশট্যাগের কথা বলি নাই, হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দিয়ে তারপর ব্যাগ লিখবেন। তো এখানে আমরা কমেন্ট গুলো চেক করবো, যে তার কমেন্টস এ কেউ দেখবেন যে প্রোডাক্টটা বাই করতে চায়। হ্যাঁ, কিভাবে প্রোডাক্টটা বাই করবে, এই ধরনের কমেন্ট থাকে। তো দেখেন তার কিন্তু অনেক ফলোয়ার্স রয়েছে। তাহলে আমরা যদি তার এতে ঢুকি, অ্যাকাউন্টে ঢুকি, তাহলে কি করব, এখানে তার অনেকগুলো ফলোয়ার্স রয়েছে। আমি চাইলে কিন্তু তাকে ফলো করতে পারি। তো তার প্রোফাইলটা আমি ঘেঁটে দেখবো যে তার প্রোফাইলেও হচ্ছে কি টাইপের সে পোস্ট গুলো করেছে, ঠিক আছে। আমরা তো ক্লায়েন্ট তৈরি করে দেখেন যে শুজ নিয়ে কিন্তু সে ই করছে। সে মেবি কোনো ইনফ্লুয়েন্সার হবে। হ্যাঁ, কারণ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে হতে পারে সে বিজনেস ওনার, হতে পারে সে ইনফ্লুয়েন্সার। এখানে প্রোফাইল ঘাটলে প্রোফাইলটা ঠিক মতো আপনারা দেখতে পাবেন। প্রোফাইলটা যেখানে লেখা আছে ফ্যাশন, লাক্সারি অ্যান্ড দ্য বিউটি অফ লাইফ, ঠিক আছে।
তো তাকে এখন কি করতে পারবেন, এই যে ফলো দিবেন, ঠিক আছে। তো এখন যখন আপনি তার কয়েকটা পোস্টে হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে কিন্তু তার ইন্টেনশনটা বা তার যে দৃষ্টিটা আপনার উপর পড়বে, যে যখন আপনি পোস্ট করবেন আপনার পোস্ট গুলো সে হচ্ছে দেখবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনারা নিজ অনুযায়ী ফলোয়ার্স বাড়িয়ে নেবেন। এখন আমি যদি এখানে লিখি টি শার্ট, মনে করেন আমি টি শার্টে গেলাম, এটা সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বাড়ানোর সব একই সিস্টেম প্রায়। টি শার্ট, সরি, এখানে হচ্ছে আপনারা এক কাজ করবেন, এখানে না, এই যে কোথায় গেল মানে এটা সার্চ অপশনটা, এই যে এখানে এখানে হচ্ছে হ্যাশট্যাগ দিবেন। ফার্স্টে হচ্ছে হ্যাশট্যাগ দিবেন, দেওয়ার পরে প্রোডাক্টের নাম দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে এন্টার প্রেস করি। অবশ্যই হ্যাশট্যাগটা দিবেন, আমি বারবার বলছি, এটা আমার ফার্স্টে দেখানো মনে ছিল না। তো আমরা বেশ কয়েকটা মনে করেন নিউ ট্যাবে নিয়ে নিলাম, বেশ কয়েকটা হচ্ছে নিউ ট্যাবে নিলাম, নিউ ট্যাবে নিই। তো এখান থেকে আমরা কমেন্টস গুলো চেক করি, সো কুল, রাইট। তো এখান থেকে দেখবো যে লাভ ইট, ঠিক আছে, সে যে লাভ ইট দিল, তো তার প্রোফাইলে যাই। তো তার প্রোফাইলে সেও মেবি সেলার, সে ইন্টেনশন পাওয়ার জন্য হচ্ছে সে হচ্ছে কমেন্টস করেছে। তো এখান থেকে আমরা যদি এখান থেকে, আচ্ছা, এখানে আর কমেন্টস যেখানে হচ্ছে বেশি কমেন্টস আমরা ওইগুলা দেখবো, ঠিক আছে, এখানে দুই একটা কমেন্টস। তো আমরা আরো হচ্ছে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আরো কিছু ট্যাব নিয়ে দেখি, এখানে নিউ ট্যাব নিই। তো এখান থেকে দেখি কি কমেন্টস করেছে, তো কোনো কমেন্টসই নাই। আচ্ছা, আবার অন্যটাতে যাই। টি শার্ট ছিল না, টি শার্ট ছিল, এটাকে যাই। তো এখান থেকে দেখেন তো ওটা কমেন্টস এখানে, হ্যাঁ, আই নিড দিস ডেলিভারি টু, দেখেন এখানে হয় যে হাউ মাচ, ঠিক আছে, দেখেন তার কিন্তু আগ্রহ আছে। তাহলে আপনার যদি ক্লায়েন্ট হচ্ছে এই শার্টের, তার এই জিনিস অনুযায়ী যদি সে হচ্ছে অডিয়েন্স ইয়া কাস্টমার চাইতো, তাহলে বা তার ফলোয়ার্স চাইতো, তাহলে আমরা কি করতাম, তাকে কিন্তু নেওয়া যায়, কারণ সে হচ্ছে কেনাকাটা করে, তার ইন্টারেস্ট রয়েছে। তাহলে আমরা কি করব, তার প্রোফাইলটাতে যাব, যাওয়ার পরে সে একজন কাস্টমার, তার ফলোয়ার্স থাক বা না থাক আমার দেখার দরকার নেই, তাকে হচ্ছে আবার আহ ফলোয়ার্স বাড়ানোটা মেইন কথা। তো আমি তাকে ফলো করে দিলাম, কারণ সে একটা কমেন্টস করেছে, সে প্রোডাক্টটার প্রতি তার হচ্ছে ইন্টারেস্ট রয়েছে, ঠিক আছে। তো তাকে কি করলাম, তাকে হচ্ছে যদি ক্লায়েন্টের জন্য হয়, হ্যাঁ, যদি যদি হচ্ছে ক্লায়েন্টের যে প্রোডাক্ট থাকে, যদি শার্টের কোনো প্রোডাক্ট থাকে, তাহলে আপনি তাকে ক্লায়েন্টের হয়ে ফলো করতে পারেন। তো এই ধরনের ফলোইং আমরা হচ্ছে নিতে পারি ক্লায়েন্টের জন্য। আর আমাদের জন্য যদি ফলোয়ার্স বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, দেখবো যারা হচ্ছে বিজনেস ওনার রয়েছে, হ্যাঁ, আমি দেখিয়ে দিয়েছিলাম মেবি। আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব, আমরা একটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে দেখবো যে তার বিজনেস রয়েছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি আজকে। তো এখানে আমি মনে করেন হচ্ছে একটা টি শার্টের ওয়েবসাইটে যাব, জাস্ট একটি প্রোডাক্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমরা একদম নিচে, হ্যাঁ, নিচের যে মানে একদম লাস্টের দিকের যে ওয়েবসাইট গুলো, ওইগুলোতে যাব, কারণ প্রথম দিকের যে ওয়েবসাইট গুলো তারা অলরেডি হচ্ছে র্যাঙ্কিং এ রয়েছে, সে আপনাকে হায়ার করবে না, হ্যাঁ। কারণ যারা পিছনে আছে তারাই কিন্তু হতাশাগ্রস্ত তাদের বিজনেস নিয়ে। তো আমরা ওই টাইপের ক্লায়েন্ট গুলো নেওয়ার ট্রাই করবো। তাহলে আমি আরো পিছনে যাই, তারা একেবারে অনেক পিছনে রয়েছে। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে হচ্ছে আমি কয়েকটা ওয়েবসাইটে ঢুকবো, মনে করেন আমি হচ্ছে এটাতে গেলাম, এটাতে গেলাম, এটাতে গেলাম। তো এখানে আমি জাস্ট দুইটা তিনটা করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে দেখবো, যখন ওয়েবসাইটে ঢুকবো ওয়েবসাইটের নিচে দেখবো যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো রয়েছে, দেখেন এখানে কিন্তু যে হচ্ছে ফেসবুক এবং তারই হচ্ছে দিয়ে দিয়েছে, দেখেন। তো আমি যদি এখন মনে করেন ইনস্টাগ্রামে যাই, তো তার ইনস্টাগ্রামে যাই, যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হইতো, তাহলে আমি কি করতাম, তাকে ফলো করে দিতাম। যখন আমি পোস্ট করতাম, এই যেভাবে ফলো করে দিলে, তখন হচ্ছে সে আমার
আমি যে পোস্ট বা লাইক কমেন্ট করতাম বা তাকে সে পোস্ট করলে আমি নোটিফিকেশন গুলো পেতাম, তখন তাকে আমি কি করতাম, তাকে তার কমেন্ট, তার হচ্ছে পোস্টের কমেন্টে লাইক দিতাম, কমেন্ট করতাম, ভালো ভালো কমেন্ট করতাম, তখন আমার পোস্ট গুলো সে দেখতে পেত। তো সেম ভাবে আমরা হচ্ছে অন্য যদি হচ্ছে আমাদের যেহেতু আমরা প্রিন্টারেস্ট নিয়ে দেখি, দেখবো যে প্রিন্টারেস্টের হচ্ছে তার ইগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দেওয়া আছে কিনা, ঠিক আছে। তো ওপেন হয়ে গেল। তো এখান থেকে মনে করেন আমরা আরো হচ্ছে, যদি আমরা আরো যদি দেখি, তো দেখবেন যে পিন্টারেস্টের অ্যাকাউন্টের জন্য যদি হয়, তাহলে পিন্টারেস্টের তার হচ্ছে এখানে কোনো সোশ্যাল মিডিয়ার যে তার পিন্টারেস্টের যে লিঙ্কটা সেখানে দেওয়া আছে কিনা, যেটা আছে ওইখান থেকে ফলো করে নেবেন। এখন আপনার তো শুধু আপনি পিন্টারেস্ট নিয়ে কাজ না, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার ফেসবুক আছে, ফেসবুক আইডি আছে, ইন্টারেস্ট আছে, এক্স এক্স আছে, হ্যাঁ। তো এই তিনটা থেকে আপনার কিন্তু হচ্ছে রদ দেখা হলো, কলা বেচা হয়ে গেল। আপনি আসছেন প্রিন্টারেস্টের জন্য, আপনার হচ্ছে এখানে হচ্ছে এক্স অ্যাকাউন্টের ফলোয়ার্স পাচ্ছেন, ইনস্টাগ্রামের, ফেসবুকের কোনোটা না কোনোটার পোস্ট অবশ্যই তার সামনে যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে, সে কিন্তু একজন আপনার ক্লায়েন্ট হতে পারে, হ্যাঁ, কারণ সে কিন্তু আউল ফাউল ফলোয়ার্স হবে না। আহ তারপর তাকে ফলো করছেন না, ঠিক আছে, সে কিন্তু একদম ভ্যালিড একজন আপনার হতে পারে, ক্লায়েন্ট হতে পারে। তো এইভাবে হচ্ছে আপনারা ফলোয়ার্সটা বাড়িয়ে নেবেন এবং কমেন্টস করবেন, তাদের পোস্টের নিচে যে কমেন্টস করবেন, দেখেন অনেকে কিন্তু কমেন্টস করেছে, তো কমেন্টস করবেন। আচ্ছা, তো এখন আমরা যখন হচ্ছে ফেসবুকে কোনো বিজ্ঞাপন দিই, তো আমাদের কি লাগে, ফেসবুকে একজন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। কিন্তু আমরা যখন পিন্টারেস্টে যখন হচ্ছে আমরা অ্যাড দিতে যাব, তখন অটোমেটিক্যালি একটা বিজনেস ম্যানেজার পিন্টারেস্ট আমাদেরকে দিয়ে দেয়, আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয় না, ঠিক আছে। তো অটোমেটিক্যালি দিয়ে দেয়, লাগে না, ঠিক আছে, আমাদের জাস্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অনেকের যখন এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন, তখন এখানে আগের কিন্তু ছিল, দেখেন বিজনেস অ্যাক্সেস নামে একটা অপশন ছিল, বাট এখানে কি বলেছে, বিজনেস অ্যাক্সেস ইজ নাও বিজনেস ম্যানেজার অ্যান্ড ক্যান নাও বি ফাউন্ড ইন দা বিজনেস ড্রপ ডাউন মেনু, ঠিক আছে। তো এখানে বিজনেস ড্রপ ডাউন মেনু থেকে যেতে বলছে, যাদের বিজনেস অ্যাক্সেস থাকবে, কারণ অনেকের ইন্টারফেস একটু ডিফারেন্ট আসতে পারে। তো যাদের হচ্ছে এখানে বিজনেস অ্যাক্সেস অপশনটি দেখতে পাবেন, তারা বিজনেস অ্যাক্সেসে ক্লিক করে দিবেন, ঠিক আছে, বিজনেস অ্যাক্সেসে ক্লিক করবেন। তো আমার যেহেতু এখানে বিজনেস অ্যাক্সেস অপশনটি নেই, তাহলে আমি কি করব, এই যে পিন্টারেস্টের এই যে থ্রি লাইন্স রয়েছে না, এই থ্রি লাইন্সে ক্লিক করে দেবো। থ্রি লাইন্সে ক্লিক করে দেওয়ার পর আমাকে কি বলেছে, বিজনেস ম্যানেজার, তাহলে আমি বিজনেস ম্যানেজারে ক্লিক করে দিই। আচ্ছা, এখানে দেখেন বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, তা এই অপশনগুলোর কি কাজ, কেন দরকার, কি কারণে দিয়েছে, তো এইগুলো জাস্ট আমরা জানি। তো ড্যাশবোর্ডের ইন্টারফেসটা এরকম হবে, হ্যাঁ। এখানে হচ্ছে আপনার এখানে দেখেন দুটো অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার আইডিটা দেখাচ্ছে, ঠিক আছে, বিজনেস ম্যানেজারের আইডিটা দেখাচ্ছে। এখানে আপনাকে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে অ্যাড এমপ্লয়িজ, একটা হচ্ছে অ্যাড পার্টনার্স। এই বিষয়ে আমরা সামনে আসবো, তাই বললাম না, এখান থেকে অ্যাক্সেস কে কে আছে এগুলো দেখতে পারবেন। তো আমরা যদি এই মেম্বার্সে যদি ক্লিক করি, হ্যাঁ, মেম্বার্সে মনে করেন এরকম থাকতে পারে, তো মেম্বার্সে যদি ক্লিক করি, এখানে দুটো অপশন রয়েছে, দেখেন, এমপ্লয়িজ এন্ড পার্টনার্স। তো এমপ্লয়িজ, এখানে দেখেন, এখানে হচ্ছে এমপ্লয়ীদের কি কাজ, এখান থেকে আমরা কি করতে পারবো, এই এমপ্লয়িজ এর মাধ্যমে আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবো। আর পার্টনার বলতে কি বোঝায়, পার্টনার বলতে সে জাস্ট আমার অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করবে, অ্যাড অ্যাকাউন্ট দেখাশোনা করবে, ঠিক আছে। তো এই হচ্ছে তার এইখানে কাজ। তো অ্যাসেটস এর ড্রপ ডাউন বাটনে যদি এরকম থাকে, তো আমরা এখানে ক্লিক করবো, এখানে অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, প্রোফাইল দেখাচ্ছে, অ্যাসেট গ্রুপ দেখাচ্ছে, অডিয়েন্স দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমরা আমরা প্রথমে ফার্স্টে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে বলি, এই অ্যাড অ্যাকাউন্টে এখান থেকে আমরা যখন ক্লিক করব, তখন আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তারপর প্রোফাইলসে যদি আমরা ক্লিক করি, তো প্রোফাইলসে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখানে দেখতে পারবো যে কতজন এমপ্লয়ি আছে, কতজন পার্টনার আছে, তাদের অ্যাকাউন্ট গুলো আমার এখানে দেখতে পারবো, ঠিক আছে, এখানে দেখতে পারবো। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে আমরা যদি
আমরা যখন একটা কথা বলে রাখি যে আমরা যখন হচ্ছে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখন কিন্তু আমাদের এই যে আহ, এখান থেকে ক্রিয়েট করব না, ঠিক আছে, এখান থেকে মেবি ক্রিয়েট করতে হবে, একটু দেখি। এখানে দেখেন এই যে ড্রপ ডাউন বাটনটা আছে না, এখান থেকে আমাদের ক্লিক করবে ড্রপ ডাউন বাটনে, এইখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আছে, এইখানে আমরা ক্লিক করব না, এখানে এটা অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন এই যে অ্যাডস অ্যাকাউন্ট আছে, এখান থেকে দেখেন একটা অপশন ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমরা ক্রিয়েট করব। আবার যখন হচ্ছে আমরা হচ্ছে বিজনেস অ্যাক্সেসে যাব, যে আমাদের হচ্ছে বিজনেস অ্যাক্সেসে যখন ক্লিক করব, এখান থেকে বিজনেস অ্যাক্সেসে ক্লিক করব, অনেকে বিজনেস অ্যাক্সেসে ক্লিক করে, আমি বারবার বলছি যে এখানে ক্লিক করবে না, এই অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো না, যেহেতু যাদের বিজনেস অ্যাক্সেস নেই তারা কি করবেন, এই যে বিজনেস ম্যানেজার, মনে করেন আমি একটু ব্যাকে গেলাম, ব্যাক করতে করতে চলে গেল, আচ্ছা আবার যাই লগ ইন করি। আচ্ছা এই যে চলে আসছে বিজনেস হাব, তো এখানে ক্লিক করবো, ঠিক আছে, এখানে ক্লিক করে আমরা বিজনেস ম্যানেজারে ক্লিক করব। বিজনেস ম্যানেজারে ক্লিক করার পর আমরা জাস্ট হচ্ছে এই যে অ্যাসেটস এর ড্রপ ডাউন বাটন যদি এরকম থাকে, অ্যাসেটস এর ড্রপ ডাউন বাটনে এই যে অ্যাড অ্যাকাউন্টে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা মাল্টিপল মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। তো পিন্টারেস্ট একটা হচ্ছে একটি পিন্টারেস্ট অ্যাকাউন্টের আন্ডারে আমরা অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা জাস্ট হচ্ছে এই ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব। এখানে আমরা কি করব, একটা নেম দিব, ঠিক আছে। এখানে আমি মনে করেন একটা নেম দিলাম, যে হচ্ছে আপনাদের নাম দিলাম মনে করেন, ব্যাস 7 দিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে কি সিলেক্ট করতে বলছে এখানে, আহ এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে হচ্ছে কান্ট্রিটা যখন সিলেক্ট করবো এটা অ্যাভেলেবেল হতে হবে। এবার আমার মন চাইলো যে আমি ইন্ডিয়ার জন্য, পাকিস্তানের জন্য বা বাংলাদেশের জন্য ক্রিয়েট করবো, এটা কিন্তু হবে না। এখানে অ্যাভেলেবেল হতে হবে, যে কান্ট্রিটা এখানে অ্যাভেলেবল এই কান্ট্রির জন্য আমি বিজনেস অ্যাকাউন্ট, সরি, আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং ওই কান্ট্রির জন্য অ্যাড রান করতে পারবো। যদি কোনো ক্লায়েন্ট আসে তাহলে অবশ্যই দেখে নেবেন যে এখানে তার যে কান্ট্রি, তার যে টার্গেটেড লোকেশন, ওই লোকেশনটা এখানে রয়েছে কিনা, না হলে কিন্তু পসিবল হবে না। তো এখান থেকে আমি ইউনাইটেড স্টেটটা নিই, দেখি ইউনাইটেড স্টেটটা রয়েছে কিনা, এই যে রয়েছে, তাহলে আমি ইউনাইটেড স্টেটের জন্য ক্রিয়েট করছি, এখানে নেম দিলাম প্রথমে, এবং এখানে কান্ট্রিটা আমি আবার বলছি যে এইখানে কান্ট্রিটা অ্যাভেলেবেল হতে হবে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন বাংলাদেশ কিন্তু এখানে নাই, তাহলে আমি বাংলাদেশের জন্য কিন্তু ক্রিয়েট করতে পারছি না। যে কান্ট্রিটা ইন্টারেস্টের জন্য অ্যাভেলেবেল ওই কান্ট্রির জন্য হচ্ছে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, তাহলে আমি এই ক্রিয়েটে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে মেবি লেটার দিয়ে দেবো, এটা আমাদের আর কিছু করার দরকার নেই, মেবি লেটার দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো, একটা ব্যাচ 7 আর একটা হচ্ছে এটা, তাহলে আমার এদের আইডি কত, এই যে কেবল ক্রিয়েট করলাম। তাহলে এভাবে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। তো এখন আমরা হচ্ছে তারপর আমরা যেটা দেখবো, ওখান থেকে আমরা এখন যদি আমরা হচ্ছে একটা রিলোড দিই, আমরা রিলোড দিয়ে দেখি কেমন দেখাচ্ছে, দেখি সেভ আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এভাবে দেখাচ্ছে। তো আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আমাদের হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা যে এভাবে হচ্ছে যে শো করছে। তো কখনো যদি ক্লায়েন্টের যদি কাজ করেন দেখে নেবেন যে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা তার কত অনেক সময় মিস্টেক হতে পারে, তার আইডিটা কোন অ্যাড অ্যাকাউন্টে কাজ করছেন, তো এভাবে শো করবে। তো এখন এখান থেকে দেখেন আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, বা এখান থেকে আমি হচ্ছে মনে করেন এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, তো এই ব্যাচ 7 এখানে ক্লিক করলাম। এখন অ্যাক্সেস দেওয়া শিখবো যে কিভাবে অ্যাক্সেস দেয়, এক একটা অ্যাকচুয়ালি কি এক একটা ইন্টারফেসে এক এক রকম হয়তো একটু ডিফারেন্ট হয়। তো আমি দেখছি যে এখান থেকে হচ্ছে আমরা অ্যাক্সেসটা দিব। তো অ্যাক্সেসটা দিব আমি মনে করেন এই যে গো টু অ্যাড অ্যাকাউন্ট এইখানে যদি ক্লিক করি, প্রথমে ফার্স্টে কি করেছি, ফার্স্টে হচ্ছে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে আমি যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাক্সেসটা দিব, হ্যাঁ, তো ওই অ্যাড অ্যাকাউন্টটা আমি প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলাম, তারপরে গো টু অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। আচ্ছা, আগে হচ্ছে অ্যাক্সেস দেওয়ার আগে এই বিষয়গুলো নিয়ে কথা বলিনি আমি।
তো এখানে দেখেন ভিউ রিপোর্টিং দেখাচ্ছে। তো এই ভিউ রিপোর্টিং এর কাজ কি, এখানে যদি ক্লিক করি, এখানে আমরা ক্লিক করি, তো এখান থেকে আমরা যখন হচ্ছে ফেসবুকের যখন ফেসবুক অ্যাডস যখন রান করেছিলাম, তখন কি কিরকম দেখেছিলাম, অ্যাড গ্রুপ, অ্যাডস, কিওয়ার্ড এরকম। তো ফেসবুকের মতো সব কিন্তু সোশ্যাল মিডিয়ার যেগুলো হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের যে রেজাল্ট গুলো সেম ভাবেই কিন্তু দেখায়। তো এখান থেকে আমরা কি করতে পারবো, দেখতে পারবো যে অ্যাড অ্যাকাউন্টের রেজাল্টটা, হ্যাঁ, সবগুলো ক্যাম্পেইন বা ক্যাম্পেইনের রেজাল্ট গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখন যদি আমরা একটু ব্যাক হই, দেখি আমাদের ব্যাক হয়ে যায়। আচ্ছা, একটু ব্যাক হই, আবার আমরা গো টু অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। এখন এখান থেকে দেখাচ্ছে ভিউ বিলিং, তো আমরা এই ভিউ বিলিং এ ক্লিক করে দিই। তো এখান থেকে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, দেখেন, একটা হচ্ছে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট ইনফরমেশন, আর একটা কি অ্যাড বিলিং ইনফরমেশন। হ্যাঁ, যখন হচ্ছে আপনি এই অ্যাড অ্যাকাউন্ট ইনফরমেশনটা দিবেন, তখন যখন এটা দিয়ে সেভ করে দিবেন, তখন এখানে আপনার এটাও অ্যানাবল হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখছেন কি বলছে, ওয়ান্স ইউ হ্যাভ অ্যাডেড ইউর অ্যাড অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাড বিলিং ইনফরমেশন টু স্টার্ট অ্যাডভার্টাইজিং অন পিন্টারেস্ট, ঠিক আছে, এটা অন হয়ে যাবে। তো এখান থেকে কার্ড অ্যাড করতে পারবেন। আমরা আবার গো টু অ্যাড অ্যাকাউন্টে যাই। আচ্ছা, এখানে বলছে ভিউ অডিয়েন্স, ঠিক আছে। তো এই ভিউ অডিয়েন্সটা আমরা যদি ক্লিক করি, আমরা ফেসবুকে যেমন হচ্ছে অডিয়েন্স বানাই, যেমন কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, ঠিক তেমন কিন্তু এখান থেকে আপনি অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। আমরা ফেসবুকে বানাইছিলাম না কাস্টমার, কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স। তো এই অডিয়েন্সটা আপনি এখান থেকে কি করতে পারবেন, অডিয়েন্স বানাতে পারবেন। জাস্ট হচ্ছে এই ক্রিয়েট অডিয়েন্স এখানে হচ্ছে ক্লিক করে দিবেন, তাহলে আপনি অডিয়েন্স বানানোর অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা যদি একটু ব্যাক করি, আবার গো টু অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। তো এখান থেকে কি বলছে, ভিউ কনভার্সন ট্যাগ, ঠিক আছে। তো এটা কি, কনভার্সন ট্যাগ বলতে বোঝায় আমরা হচ্ছে পিক্সেল সেট আপ করি না, ওই পিক্সেলটাকেই পিন্টারেস্টের ভাষায় বলা হয় কনভার্সন ট্যাগ। এইগুলো আমরা দেখবো, প্রত্যেকটাই দেখবো ইনশাল্লাহ। আমাদের এই যে কনভার্সন ট্যাগ, এটা আমরা সেট আপ করে দেখবো। তারপর কি আছে, ভিউ অডিয়েন্স ইনসাইট, আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের ফেসবুক হচ্ছে অডিয়েন্স রিসার্চ করার কিন্তু একটা অপশন আছে, যে কি টাইপের অডিয়েন্স আমরা নিব, মেল নিব না ফিমেল নিব, কোন লোকেশনের অডিয়েন্স, তারপর হচ্ছে কোন এজের হচ্ছে অডিয়েন্স। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু এখান থেকে হচ্ছে দেখা যাবে, ঠিক আছে। এখানে দেখা যাবে যে আপনি, আপনার যে অডিয়েন্সটা, এই অডিয়েন্সের ইটা দেখা যাবে, ভিউটা দেখা যাবে যে আসলে আহ কোন টাইপের অডিয়েন্স আসলে এখানে আপনার রয়েছে। তো এখান থেকে আপনি সেটা দেখতে পারবেন, ঠিক আছে। এই যে যেরকম ইওর টোটাল অডিয়েন্স, ঠিক আছে। তো এখান থেকে আমার হচ্ছে নাই, ইওর এনগেজড অডিয়েন্স যদি থাকে আমরা দেখতে পারতাম এখান থেকে। এখন আমাদের নাই, তাই দেখতে পাচ্ছেন যে লোকেশন, যদি এই লোকেশনে থাকতো দেখতে পারতাম, ডিভাইস কোন ডিভাইস থেকে আসছে সব কিন্তু এখান থেকে দেখতে পারতাম। আবার গো টু অ্যাড অ্যাকাউন্টে যাই। আচ্ছা, ক্রিয়েট, এখানে আরো একটা অপশন রয়েছে, দেখি যে ভিউ অ্যানালাইটিক্স, ঠিক আছে। তো এটা কি, এই ভিউ অ্যানালিটিক্স অর্থাৎ আমরা কনভার্সন ট্র্যাকিং করার পর কনভার্সন ট্র্যাকিং এর কিন্তু অ্যানালিটিক্স গুলো এখান থেকে আমরা, এই যে এখান থেকে আমরা দেখতে পাবো, এখান থেকে আমরা দেখতে পারবো, এখান থেকে আমরা দেখতে পারবো। তো আবার ব্যাকে যাই। তো নয়েজ আসছে, মিউট হয়ে যান। তো এখান থেকে আমাদের ক্রিয়েট অ্যাড, যদি আমরা এখানে যদি ক্লিক করি, আমি জাস্ট সবগুলো অপশন সম্পর্কে আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি যেন ইন ফিউচারে প্রবলেম না হয় বুঝতে। তো এখান থেকে আমরা ক্লিক করে কি করতে পারবো, এখান থেকে হচ্ছে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে এই ক্রিয়েট অ্যাডে আমাদের ক্লিক করে আসতে হবে। আচ্ছা, আবার গো টু অ্যাড অ্যাকাউন্টে যাই। তো এখান থেকে আমাদের হচ্ছে ম্যানেজ অ্যাক্সেস, এখান থেকে কিন্তু মেইনলি আমাদের অ্যাক্সেসটা দিতে হবে, ঠিক আছে। তো এই জন্য সবগুলো অপশন আমি দেখি এখানে আসছে, এখান থেকে আমি দেখাবো।
তো এখান থেকে কি করব, কি করতে পারবো, আমরা অ্যাক্সেস দিতে পারবো। আচ্ছা, আমরা অ্যাক্সেস দেওয়াটা পরে দেখি, আমরা হচ্ছে গো টু অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। আচ্ছা, তারপরে কি ভিউ ট্রেন্ডস। তো এই ভিউ ট্রেন্ডস এর কি কাজ, এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা হচ্ছে দেখতে পারবো বর্তমান সময়ে কোন টপিকটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ আছে। এটা হচ্ছে কোনো প্রোডাক্ট হতে পারে, কোনো কিওয়ার্ড হতে পারে, যেগুলো সার্চ গুগলের সার্চ রেজাল্টে বেশি রয়েছে। তো সে একটা হচ্ছে একটা কি বলে, একটা হচ্ছে একটা কাতার, মানে একটা হচ্ছে প্ল্যাটফর্ম করেছে যে এই সার্চ রেজাল্ট গুলো বা এইগুলো, এই কিওয়ার্ড গুলো ট্রেন্ডিং এ আছে, এই প্রোডাক্ট গুলো ট্রেন্ডিং এ আছে। তো এইটাই হচ্ছে আপনার এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, যে আন্ডারস্ট্যান্ড এক্সপ্লেন ইউর অডিয়েন্স, তো এখান থেকে দেখতে পারবেন। আমরা ব্যাক করি, ওয়েট করি, নেট প্রবলেম করছে তো। load দিতে। আচ্ছা, গো টু অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম আবার। তো এখান থেকে আমাদের হচ্ছে যে ভিউ আরেকটা অপশন রয়েছে, দেখেন ভিউ ব্র্যান্ডেড পিনস। তো এই ভিউ ব্র্যান্ডেড পিনসটা কি? তো এটা হচ্ছে যে আমাদের ফেসবুকে হচ্ছে যেটা ব্র্যান্ডেড কন্টেন্ট ছিল, এটা হচ্ছে পিন্টারেস্টে এটার নাম হচ্ছে ভিউ ভিউ ব্র্যান্ডেড পিনস। ঠিক আছে, তো এটা কি আমি একটু বুঝিয়ে দিই। অর্থাৎ কোনো একজন ইনফ্লুয়েন্সার, মনে করেন আপনি একটি প্রোডাক্টকে প্রমোট করবেন, এবং সেই পোস্ট তার প্রোফাইলে মনে করেন শেয়ার করেছে বা পোস্ট করেছে, হ্যাঁ, যে এবং ওই পোস্ট আপনার প্রোফাইলে সে কি করবে, ট্যাগ করবে। যেহেতু আপনার ইনফ্লুয়েন্সার, আপনার হয়ে সে কাজ করছে, আপনার একটা প্রোডাক্টকে সে প্রমোট করছে। তো ওই পোস্ট যখন আপনাকে কেউ ট্যাগ করবে, তো ট্যাগ করার জন্য আপনার কি করবে, একটা পারমিশন চাবে। তো যখন এখানে মনে করেন কেউ হচ্ছে পারমিশন চাচ্ছে, এখানে রিকোয়েস্টটা এখানে হচ্ছে হ্যাঙ্গিং থাকবে, যে আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন তো হয়ে গেল। তো এখানে রিকোয়েস্ট যদি কেউ থাকে তাহলে কিন্তু এই যে দেখেন এখানে যে বলাই আছে যে when a creator tag you in a paid পার্টনারশিপ বলতে কি, যে সে তো আপনার পেইডই না, তাকে হচ্ছে আপনি ইনফ্লুয়েন্সকে টাকা দিচ্ছেন। সো সেই কারণে কিন্তু আপনার প্রোডাক্টটা সে প্রমোট করছে। তো এখানে সেটাই বলছে আর কি। তো এখন আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটা দেখবো। তো আমরা হচ্ছে এখান থেকে গো টু অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। এখান থেকে আমরা হচ্ছে ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করে দিই। এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে এমপ্লয়ি, একটা হচ্ছে এই যে কোথায় না, উম, আচ্ছা পার্টনার্স। এখানে দুইটা তিনটা চারটা অপশন রয়েছে, তো এই দুইটা এমপ্লয়িজ এন্ড পার্টনার্স। তো এমপ্লয়িজ হচ্ছে কি, মানে একেবারে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেওয়া। আর পার্টনার বলতে কি, সে হচ্ছে জাস্ট অ্যাকাউন্টের দেখাশোনা করবে মোট কথা। তো আমরা কি করব, আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন তার থেকে আমরা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেসটাই চাইবো। তো অনেক ক্লায়েন্ট দিতে চাইবে না, সেক্ষেত্রে এখন না দিলে আর কি করে এমপ্লয়িজটা নিবেন। তো আমরা কি করব, এই যে ড্যাশবোর্ডের নিচে যে এখানে হচ্ছে, দেখি তো এখানে কি রয়েছে। এখান থেকে আমরা দিব না, আমরা একটু ব্যাক করে দেখি, এখানে আছে এই যে এমপ্লয়িজ রয়েছে, হ্যাঁ। তো এই এমপ্লয়িজ আমরা যদি ক্লিক করি, তো এখান থেকে আমরা হচ্ছে ড্যাশবোর্ডের নিচে যে এমপ্লয়িজটা আছে না, এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা অ্যাক্সেস দিব। তো আমরা এখানে হচ্ছে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে এখন অ্যাড এমপ্লয়িজ এখানে ক্লিক করব। তো আমরা যদি কেটে দিই, এখানে দেখেন এখান থেকে মেম্বার্স আছে, এমপ্লয়িজ পার্টনার্স আছে, এখানে অ্যাড এমপ্লয়িজ এ ক্লিক করে দিই। তো এখান থেকে দেখেন দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে এমপ্লয়ি, একটা হচ্ছে ম্যানেজার। তো এখানে কি বলছে, এমপ্লয়িজ ক্যান ওয়ার্ক অন অ্যাসাইন অ্যাড অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল। শেষ আপনি শুধু যদি আপনাকে এমপ্লয়ি এটাই রিকমেন্ড করে, হ্যাঁ এটাই পিন্টারেস্ট রিকমেন্ড করে, তো এটা হচ্ছে যে ওনার তাকে রিকমেন্ড করছে যে তুমি তোমার এইটাই হচ্ছে দাও, এই অ্যাক্সেসটাই তুমি দাও। কারণ এই অ্যাক্সেসটা রিস্ক কম কেন, সে হচ্ছে যদি আপনাকে এই অ্যাক্সেসটা দেয় ক্লায়েন্ট, তাহলে আপনি তার কি করতে পারবেন, তার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট এবং প্রোফাইলের জন্য অ্যাক্সেস পাবেন, এইখানে কাজ করতে পারবেন। বাট যখন আপনাকে এই ম্যানেজার, অর্থাৎ এটা অ্যাডমিন অ্যাক্সেস, যখন এই ম্যানেজার অ্যাক্সেসটা হচ্ছে দিবে, তখন আপনি কি করতে পারবেন, একজন এমপ্লয়িকে আপনি ডিলিট করতে পারবেন, পার্টনারকে ডিলিট করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং কি করতে পারবেন,
পারমিশন দিতে পারবেন যে কাউকে, এমপ্লয়িজ এবং পার্টনারকে। এন্ড হচ্ছে কি, আপনি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন অফ করতে পারবেন। এই জন্য পিন্টারেস্ট বলে যে তুমি এইটাই দাও, এটাই রিকমেন্ড করে। তো মনে করেন যদি হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস দেয়, এখন যাকে হচ্ছে দিবেন, পারমিশন দিবেন, কি করবেন, তাকে মনে করেন আমি এই জিমেলটা দিব বা তার ইউজার নেমটা দিবেন। এখানে কিন্তু যখন ইন্টারে প্রেস করবেন, এটা একটা জিমেল দিলাম না, ইন্টারে প্রেস করলে কিন্তু আরো অপশন আসছে, হ্যাঁ, আরো অপশন আসছে। এভাবে কি করতে পারবেন, আপ টু 20, এখানে 20টা ইমেল অথবা 20টা ইউজার নেম দিয়ে একসাথে 20 জনকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। আপনার যে 20 জনকে দিতে হবে এমন কিন্তু কথা না, আপনি একজনকে দিতে পারবেন, কিন্তু এখানে বলছে সর্বোচ্চ তুমি 20 জনকে একসাথে অ্যাক্সেস দিতে পারবা। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট হচ্ছে এই যে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি এখন কোনটা দিবেন, এখানে প্রোফাইল নাকি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে কাকে দিচ্ছেন, এই অ্যাড অ্যাকাউন্টের দিবেন নাকি অ্যাড অ্যাকাউন্টের দিবেন। তাহলে আমি এই ব্যাচ 7-এর দিলাম। দেওয়ার পরে এখানে কি কি পারমিশন দিবেন এগুলা দিয়ে, যখন দিবেন এগুলো যখন সিলেক্ট করবেন যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, হ্যাঁ, এই অ্যাসাইন পারমিশনে দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে পারমিশন দিয়ে এই অ্যাসাইন পারমিশনে দিয়ে দিবেন, ইনভাইটেশন চলে গেল। ঠিক আছে, এই যে ডান, ওখানে ডান। তো এভাবে হচ্ছে পারমিশন আপনারা দিতে এবং নিতে পারবেন। তো কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন, আজকের ক্লাসে এই পর্যন্তই। বলেন, বুঝতে পারেন না কেউ আছেন, বলেন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমি হচ্ছে ক্লাসটা শেষ করে দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? না আপু। ওকে, তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সামনের ক্লাসে আমরা পিক্সেল সেটআপ, ইভেন্ট সেটআপ আর ক্যাম্পেইন কিভাবে দিতে হয় সেগুলো শিখবো ইনশাআল্লাহ।